আমার ওইপারে যেতে হইব, ওইপার থেকে ছবি ভালো হইব। কোন জায়গাত আছিল? বাতাস পেয়েছে একটু দূর হয়েছে আর কি। যে আমরা যে এই যে ব্রিজটা, এটা আসলে আমরা এলাকার একটা স্বপ্ন। এই ব্রিজ কিছুদিন পরে পরে দেখা যায় এই খুঁটি ভাঙ্গা জায়গা, হিত হয়ে জায়গা, হিত হয়ে জায়গা। এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা উপর মহলের যারা, তাদের কাছে আমি আন্তরিক মানে অনুরোধ করব, তারা যেন এটা সরজমিনে দেখে তদারক কইরা আমরা এই ব্রিজটা যাতে কমপ্লিট করতে এই বিষয়ে তারা করবে। দুদিন পরে পরে ফিলার ভেঙে দেবো, ইটা ভেঙে দেবো, ইটা ভেঙে দেবো, এই বিষয়টা যাতে তারা নিজে আয়া তদারক করে দেখে যে এটা কিতা মানে মানুষই করছে, ক্ষতি করছে নাকি জিনিস ভাঙছে না কি করছে, এটা যাতে তারার মতো দেখে এই বিষয়টা ইয়া করে। এই যে দুদিন পরে পরে দেখা যায় আপনার ব্রিজের খাম্বার মেজাইন নাওটা লাগাই দেয়, এইটাই ক্ষতি হয়ে জায়গা। এরপরে কিছুদিন আগে আপনার পড়ছে এই বড় গুলা ভাঙ্গা বেড়ে গেছে গা, ইদারিং আপনার বেড়েছে যে খাটার ভাঙ্গা। এগুলা তো মনে করুন যে এই বাতাসে আর তুফানে তো আর পড়তো না। যে কোনো একটা কিছু আছে, আপনারা তদন্ত করুন, তদন্ত করলেই তো বাইরেব। যে আমরা তো রাত্রে দেখছি তো ভালো ভালো, সন্ধ্যাবেলা সারাদিন দেখছি ভালো। যখন রাত্রে 11টার দিকে আমাদের এদিকে ওই বাতাস বসছিল জুড়ে, তখন বাতাসের সাথে সাথে একটা শব্দ হয়েছে জুড়ে। তখন তো তারা ভাবছিল কি জানি হয়েছে, আমরা সবাই ভাবছি কি জানি হয়েছে, অতটা খেয়াল করছি না। কিন্তু সকাল যখন আমরা আইছি, আইসা দেখলাম যে গাটার নাই। গাটা তো পড়ছে পাঁচটা। হ্যাঁ, এটা তো আর এই বাতাসে ফালাইবার কোন কথা না। মানুষের যদি না ফালায়, 100 জন তো ফালাই যেত না। হয়তো কোনো শর্ট খাইছে বা ধাক্কা ধুকা লাগাইয়া ফালাইছে না, এটা তো জিনে ফালাইবার কোনো কথা না। তারা মানুষের ফালাইবার কোনো আছে, মানুষ ফালাইতে মানুষই ফালাইছে। পুরা একটা তুফান হয়েছিল। পরে আমরা সকালে শুনছি যে একসাথে গাটার আসছিল পাঁচটা ধরে পড়ে গেছে গা। মানে কি এটা বাতাসে ফালছে নাকি নৌকায় ফালাইছে নাকি, এটা তো আমরা বলতে পারি না। রাত্রের বেলা সম্ভব না। এটা তো মনে হয় যে 1 লাখ মানুষ ফালতে পারতো না টেলায়া। এটা কি বাতাসে ফালাইবার কোনো কথা না।
কর্তৃপক্ষ বলছে বাতাসে পড়ে না, এটা বাতাসে পড়ে না, এটা ইঞ্জিনিয়ারিংরা কাজ দুর্বল করছে তাই পড়েছে এটা। মানে বাতাসে তো ব্রিজের পাশে আমাদের দোকান আছে, আমাদের দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, তাহলে এগুলা কি এত টাকার ব্রিজের গাটার এগুলা কি পড়ে যাবে এটা কেউ বিশ্বাস করবে? আমি এই ব্রিজের পাশে আমার বাড়ি, আমার বাসা ধর আমার স্বপ্ন ছিল তারা এই ব্রিজ দেখে মরবো, কিন্তু এখন যে পর্যায়ে গেছে এই ব্রিজ আমরাই যে দেখে মরবো কোনো আশাই নাই। কারণ একবারে কাজ একবারে বন্ধ হয়ে গেছে, যে গাটাগুলো নষ্ট হয়েছে এইদিকে তারা কাম একবারে অবহেলার কারণে 5টা গাটার পড়ে গেছে। এটা তো আমাদের জনগণের টাকায় নষ্ট করছে। এই ব্রিজটা যে সময় সীমার ভিতরে তারা নির্ধারিত করছিল অনেক সময় পার হয়ে গেছে গা, কিন্তু এই ব্রিজের কাম অল্প সময় করতে পারতো তারা, কিন্তু তাদের অবহেলার কারণে তারা এই দীর্ঘস্থায়ী করছে। আর ব্রিজের কাজ মূলত এটা দুর্বল করছে, দুর্বল করার কারণে কিছুদিন আগে 24-এ একটা গাটার পড়ে গেছে এইখানে, ওই যে হ্যাঁ। আর এই কিস্তে এইখানে পড়ছে 5টা গাটার, 5টা গাটার হয়তো এরা অনেক দুর্বল কাজ করছে, দুর্বল কাজ করার কারণে ওই ব্রিজের গাটারগুলো পড়ছে। বলেন। বাতাসে তো পড়তেই পারে না, একটা গাটারের ওজন হইল গিয়া 7,500 মন। হ্যাঁ, এইটা কিভাবে বাতাসে পড়বে? বাতাসে তো এটা লড়াইবে সম্ভবই না। হ্যাঁ, এটা জিনে কি আর এই ব্রিজের মধ্যে ধাক্কা দিব? জিনে কি এটা ব্রিজে ধাক্কা দিব নি? পরশু রাতে রাত 1টার সময় এটা আমাদের পিয়ার অবস্থান থেকে পড়ে গেছে। আমাদের এখন যেটা মনে হচ্ছে যে স্থানীয়ভাবে এটা ওই সময় কিছু ঝরেছে, কিন্তু ঝড়ের আগে তো সাধারণত এই ধরনের গাড়া করার কথা না। তবে অন্য কোনো ত্রুটি থাকতে পারে, সেটা হলো গাড়া যে সেটিং করছে যে জায়গাটায় সেখানে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ কিছুদিন আগে ঠিকাদার তার শাটারি নিয়োগ করছে। ইতিপূর্বে এই কন্ট্রাক্টটি ক্যান্সেল হয়েছে, নতুন করে এস্টিমেট অনুমোদন করে আমাদের টেন্ডার লাইন আছে। তো সাইটটায় পরিদর্শন করেছি এবং ঢাকা থেকে প্রকৌশলী গবেষক ও ডিজাইনের থেকে আজকে লোক আসবে এবং তারা সাইটটি পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আর ইতিপূর্বে যে 5টা গাড়া পড়ে গেছে, আমরা ঠিকাদার 5টি গাড়া বিল কম দিয়ে এটা ফাইনাল সেটেলমেন্ট করবো। ইতিপূর্বেও বেশ কয়েকটি গাড়ার ধসে পড়ছে, তখনকার সিচুয়েশন ন্যাশনাল ডিজাস্টার, কারণ ওখানে বড় বড় নৌকা ছিল, নৌকার আঘাতে আপনার শাটারিং নষ্ট হয়েছিল, যার কারণে গাড়া পড়ে গেছিল ইতিপূর্বে।